যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ খবর জানতে পেরে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে জড়ো হচ্ছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। আজ সোমবার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে নেতানিয়াহুর। এছাড়া ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের কয়েকজন আইন প্রণেতার সঙ্গে বৈঠক করার শিডিউল আছে নেতানিয়াহুর। ইতোমধ্যে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। একাধিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন গঠনের দাবি সম্বলিত পতাকা, ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে গতকাল রোববার থেকেই হোয়াইট হাউসের সামনে জড়ো হচ্ছিলেন আন্দোলনকারীরা। অনেকের হাতে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি সম্বলিত ব্যানার, প্লেকার্ড দেখা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুতুলও এনেছেন অনেকে। আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন সহ বেশ কয়েকটি ফিলিস্তিনপন্থী মার্কিন সংগঠনের ডাকে এসেছেন এই আন্দোলনকারীরা। নেতানিয়াহুকে নিন্দা জানিয়ে আজ সোমবার সংবাদ সম্মেলন করবেন তারা। তাদের প্রধান দাবি দুটি: গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বন্ধ করা এবং যতদিন অভিযান চলবে ততদিন ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহায়তা প্রদান বন্ধ রাখা। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।